আমার উপরে যাকাত ওয়াজিব হয়েছে কিনা, কিভাবে নিশ্চিত হবে যাকাত হিসাব করার পদ্ধতি জানতে চাই। আসুন্নাহ ফাউন্ডেশন ওয়েবসাইটে যাকাত ক্যালকুলেটর আছে। আপনি খালেদ সাইফুল্লাহ আপনি লিখেছেন, মাথার চুল রাখার সুন্নাহ সম্মত পদ্ধতি কি? বাবরি চুল রাখা কি সুন্নাত? বাবরি রাখার কি নির্দিষ্ট কোনো বয়স আছে? সাদিক রহমান আপনি লিখেছেন, গোসল ফরজ হওয়ার পর পানি ব্যবহারের সমস্যা হলে তায়াম্মুম করে কি নামাজ পড়া যাবে? আমার উপরে যাকাত ওয়াজিব হয়েছে কিনা, কিভাবে নিশ্চিত হবে যাকাত হিসাব করার পদ্ধতি জানতে চাই। আসুন্নাহ ফাউন্ডেশন ওয়েবসাইটে যাকাত ক্যালকুলেটর আছে। আপনি www.asunnahfoundation.org সেখানে গেলে যাকাত ক্যালকুলেটর পাবেন। আপনি সেই ক্যালকুলেটরে ক্লিক করে আপনার সহায় সম্পত্তির বিবরণ দিয়ে আপনি নিজেই আপনার যাকাতের হিসাব বের করতে পারবেন। আশা করছি যে এটা আপনার জন্য সহায়ক হবে। এছাড়া যদি আপনার যাকাত বিষয় সুনির্দিষ্ট কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের অফিসে আসুন্নাহ ফাউন্ডেশন অফিস টাইমে ফোন দিলে ইনশাআল্লাহ উলামা ইকরাম আপনাকে উত্তর দিবেন। শাহিনা রিমি লিখেছেন, যদি কারো স্বর্ণ 10 ভরি হয়ে থাকে তাহলে কি পুরো 10 ভরি যাকাত দিতে হবে নাকি 7 ভরির বাড়তি অংশে যাকাত দিলেই হবে? বোন শাহিনা, 10 ভরির হলে তাকে 10 ভরির পুরাটুকুরি যাকাত দিতে হবে। 7.5 ভরির উপরে হলে তখন সবটুকুর যাকাত দিতে হয়, শুধু অতিরিক্ত অংশের নয়, বরং পুরোটারই যাকাত দিতে হবে 2.5% হারে। দেলোয়ার হোসেন পনি আপনি লিখেছেন, রোজা রেখেও অনেকে নামাজ পড়ে না, তাদেরকে নামাজে নেওয়ার জন্য কি করা যায়? বেনামাজি রোজাদারের রোজা হবে কিনা? রোজা রেখেও যদি কেউ নামাজ না পড়েন তাহলে এটা দুর্ভাগ্যজনক, কারণ রোজা চাইতে নামাজের গুরুত্ব অনেক বেশি। যিনি রোজা রাখছেন তিনি ইসলামের এটার গুরুত্বটা বুঝতে পেরেছেন, কিন্তু নামাজের গুরুত্বটা তিনি বুঝলেন না। তাকে নামাজের গুরুত্বটা বোঝানো উচিত এবং নামাজের গুরুত্ব সম্পর্কে তাকে পুস্তক পড়তে দেওয়া, কোনো লেকচার শুনতে দেওয়া অথবা কাউন্সেলিং করা, এটা উচিত। সেই সাথে এটাও সঠিক যে নামাজ না পড়েও তিনি যে রোজা রাখছেন তার রোজাটা হয়ে যাবে, কিন্তু নামাজ না পড়ার কারণে গুনাহ হবে অনেক বেশি। ব্যাপারটা এরকম যে কেউ পাগড়ি পরেছেন কিন্তু তার পরনে লুঙ্গি নেই, তো পাগড়ি পরার সওয়াব পেলেও লুঙ্গি না পরার যে গুনাহ, ভয়াবহ কবিরা গুনাহ, সেটা হবে। পাগড়ি পরে যে সওয়াব পাবে লুঙ্গি না পরে তার চেয়ে বেশি গুনাহ হবে। অতএব রোজা হতে হয়ে যাবে, কিন্তু তার নামাজ যে পড়লে না তার জন্য তিনি অনেক বড় দায়ী থাকবেন আল্লাহর কাছে। খালেদ সাইফুল্লাহ আপনি লিখেছেন, মাথার চুল রাখার সুন্নাহ সম্মত পদ্ধতি কি? বাবরি চুল রাখা কি সুন্নাত? বাবরি রাখার কি নির্দিষ্ট কোনো বয়স আছে? মাথার চুল রাখার সুন্নাহ সম্মত পদ্ধতি হলো, সেটি 3 ভাবেই আমরা রাখবো, হয় জুম্মা, না হলে লিম্মা, না হলে ওয়াফরা, কান পর্যন্ত, কাঁধ পর্যন্ত, অথবা কান পর্যন্ত, অথবা কাঁধের মাঝামাঝি পর্যন্ত, অথবা পুরা কাঁধ পর্যন্ত। 3 ভাবের যে কোনো এক ভাবে, অর্থাৎ 3টা মাপের যে কোনো এক মাপে আমরা বড় করে চুল রাখবো, এটি হলো সুন্নাহ। এছাড়া পুরো মাথার চুলকে সমান করে কাটা, এটা হলো জায়েজ, এটা আমরা করতে পারি চাইলে। আর কোথাও বড় কোথাও ছোট, বিভিন্ন রকমের, কোথাও ছেঁচে ফেলা, কোথাও বড় চুল রাখা, এরকম বিভিন্ন মানে রঙে যে চুল আজকাল রাখতে দেখা যায়, এটা কাজা বলা হয়েছে হাদিসের ভাষায়, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা পদ্ধতিতে চুল রাখতে নিষেধ করেছেন। আর বাবরি চুল রাখার জন্য নির্দিষ্ট কোনো বয়স নেই যে এই বয়সে আগে বাবরি চুল রাখা যাবে না, এমন কোনো কথা নেই। সাদিক রহমান আপনি লিখেছেন, গোসল ফরজ হওয়ার পর পানি ব্যবহারের সমস্যা হলে তায়াম্মুম করে কি নামাজ পড়া যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে। গোসল ফরজ হওয়ার পর পানি ব্যবহারে যদি অসুবিধা হয়, পানি ব্যবহার করার মতো পরিস্থিতি না থাকে, শারীরিক কারণে বা নানা কারণে গরম পানি ব্যবহার করার মতো যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে তায়াম্মুম করে ফরজ গোসল হলেও সেই ফরজ গোসলের কাজ তায়াম্মুম দিবে এবং তাতে নামাজ পড়া যাবে। ধরুন স্বপ্নদোষ হয়ে গেল, গোসল ফরজ হয়ে গেল, কিন্তু পানি ব্যবহার করে গোসল করা সম্ভব নয়, তাহলে এই অবস্থায় তিনি তায়াম্মুম করলে এই তায়াম্মুম যেমন ওযুর কাজ দিতে, তেমন ফরজ গোসলেরও কাজ